যেই স্বৈরাচার জিহাদের বুকে গুলি চালিয়েছিল, সেই স্বৈরাচারের পতন না ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ছাত্ররা ঘরে ফিরে যাবে না। আজকে আমাদের 6টা ছাত্র ভাইকে লাশ ফেলেছে শেখ হাসিনা। কাজেই আমরা মুসলমানের সন্তানেরা যাদের ইমান আছে তারা আজকে শপথ করি, শেখ হাসিনার পতন না ঘটিয়ে, পাকশালের পতন না ঘটিয়ে আমরা আন্দোলন সংগ্রাম থামাবো না। বন্ধুরা আমার, কত গুলি খাবেন, কত রক্তাক্ত হবেন, কত ছেড়ে যাবেন। আমাদের এইখানে দুইজন মুক্তিযোদ্ধা আছেন, ইশতিয়াক আজিজ উলফাত ভাই জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সাদেক ভাই মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক। তারা ব্যক্তিগতভাবে হেঁটে যাচ্ছিলেন, আমাদের সাথে তাদের যে সম্পর্ক, মিত্রতা, আমরা ডাক দিয়েছি, আমাদের মিছিলে উপস্থিত হয়েছেন। সাদেক ভাই যেটা বলেছেন, এই 53 বছরে মুক্তিযোদ্ধার তাদের সন্তানের চাকরি হয়েছে, তোমরা এই ভুয়া 55,000 সহ এই যে প্রায় 3 লক্ষ মুক্তিযোদ্ধা বানিয়েছ, আমরা সাদেক ভাই উলফাত ভাইদের মতো মুক্তিযোদ্ধাদেরকে এইখান থেকে ফেরত জানাই, সবাই ফেরত জানান। আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে ফেরত জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই। কিন্তু আওয়ামী লীগ ভাগ বাটোয়ারার জন্য ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে, কালচারাল হেজিমনি তৈরি করতে, ইন্ডিয়ান হেজিমনি তৈরি করতে এই যে মুক্তিযোদ্ধা কোটা এবং মুক্তিযুদ্ধের যে ঠিকাদারি নিয়েছে, এই কালচারাল হেজিমনি, এই কালটা আমাদেরকে ভেঙে দিতে হবে। যেমনি ভাবে রাহুল গান্ধী ভারতের সংসদে মোদীকে চোখ রাঙিয়ে দিয়ে বলেছে নরেন্দ্র মোদী পুরো হিন্দু সমাজ নেই হে, নরেন্দ্র মোদী কখনোই পুরো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না। ঠিক আজকে এই আওয়ামী লীগের নেতারা যারা 71-এ কলকাতায় চাষ খেলেছে, খিচুড়ি খেয়েছে, সিনেমা দেখেছে, ওই আওয়ামী ভণ্ড প্রতারকদের কাছে এই জাতি মুক্তিযুদ্ধের সবক শুনতে চায় না। শেখ হাসিনা কাদেরকে রাজাকার করেছেন, আপনি চেয়ে দেখেন। আপনাকে এই রাজাকারের এই নিষ্ঠুরপূর্ণ মন্তব্যের জন্য ছাত্র সমাজ ক্ষমা চাইতে বলেছে, মুক্তিযোদ্ধারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আপনি আপনার জিদ থেকে, অহমিকা থেকে, অহংকার থেকে আপনাকে যা ইচ্ছা তাই করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে নেওয়ার ব্যবস্থা করতেছেন, খালেদা জিয়াকে মৃত্যুর দ্বার প্রান্তে ফেলে দিয়েছেন। আজকে যখন আপনার এই কটূক্তি কৌরুচিপূর্ণ মন্তব্যের জন্য সারা বাংলাদেশের ছাত্ররা নেমে পড়েছে, আপনি আপনার ওই দোষকদেরকে দিয়ে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছেন। পরিষ্কার কথা বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, ওবায়দুল কাদের যেই বক্তব্য দিয়েছে, আন্দোলনকারী ছাত্রদেরকে দেখে নিবে ছাত্রলীগ, স্পষ্টত ফৌজদারি অপরাধ, এবং ওবায়দুল কাদেরকে এই 7টি হত্যাকাণ্ডের দায় নিতে হবে। ওবায়দুল কাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে। আমি আজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি একটি আহ্বান জানাতে চাই। এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আরো যারা শুনবেন, দেখেন গত 5 দশক ধরে আপনারা রাজনৈতিক ভাবে সেই প্রতিরোধ করতে পারেন নাই। ছাত্র সমাজ, সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশ থেকে সেই প্রতিরোধ করে দিয়েছে। কাজেই এই প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যদি এই ছাত্র জনতার ঐক্য গঠিত হয়েছে, আজকে ছাত্র জনতার ব্যানারে এই কালো পতাকা মিছিল গায়ে বেড়া জানানো হচ্ছে। এই ফাঁসির শক্তিকে যদি পরাজিত করতে না পারি, কয়েক যুগের জন্য বাংলাদেশ ফাঁসিবাদের কবলে পতিত হবে, তা কিন্তু আমরা জানি না। বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে, নাটক করেছে, জাতির দৃষ্টি ঘোরাতে, মানুষকে